আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো ব্যাচেলার বাসায় গ্যাস না থাকা অবস্থায় রাইস কুকারে রান্না। ব্যাচেলার তো ঘরোয়াভাবে হবে না, মেনে নিতে হবে। ব্যাচেলার বলতেই জিনিসটা ব্যাচেলার, সেটা যেমনই হোক। দেখেন কেমনে কি হয়ে যায়, দেখা যাক। আজকে রান্নাটা ডিম আলু রান্না। এটাকে অনেক বাসায় অনেক কিছু বলে, আমি খোলামেলায় বললাম আপনাদের ডিম আলু রান্নাটা। তো পেঁয়াজ আর মরিচটা আলাদাভাবে কেটে নেওয়া হচ্ছে। এটা আপনার আমাদের হয়তো কাটাকাটিটাও একুরেটভাবে হয় না, যা চলা যায় রান্নাটা চালায় নেওয়ার মতো। ওইদিকে ডিম আর আলু সিদ্ধ দেওয়া হয়ে গিয়েছে, এদিকে কাটাকাটি চলছে। এদিকে ঢাকনাটা খুলে দেখলাম কোন পর্যন্ত সিদ্ধ হলো, পরে দিকে সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমরা পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে আলাদা করব। করে এটা খোসাটা, ডিমের খোসাটা আমরা খুলবো। তার আগে প্লেটটা ভালো মতো ধুয়ে নিলাম। তো এখন ডিমের খোসাগুলো ছাড়ানো হচ্ছে। ডিমের খোসা ছাড়া শেষ, এখন আলুটাও ছিলে নেওয়া হচ্ছে। তো ময়লাগুলো আমরা একটা পলিথিনে তুলে নিলাম। এখন আমরা রাইস কুকারের পটটা দিয়ে নেব ভালোভাবে চকচকা করে। তো উপরে ঢাকনাটা আমরা ক্লিন করব। তো যে প্লেটে আমরা আলুটা কাটবো, প্লেটটাও ধুয়ে নিলাম। ডিমটি আলাদা করলাম। এখন ডিমের মধ্যে আমরা ভেজে নেব। শুরুতে ডিমটা একটু কেটে নিচ্ছি, যাতে জিনিসটা মানে একজন একভাবে নেয়। তো আমরা ডিমের মধ্যে একটু মরিচের একটু লবণ দিয়ে এটা আউলে এটা আমরা তেলে একটু ভাজবো। তো আমাদের এটা মিশানো শেষ, এটা আমরা এখন তেলে ছেড়ে দিলাম। তো এখন আলুটা আমি একটু এই ফাঁকে কেটে নেব। তো একটা আলু একটু পিস রাখবো, আর কিছু একদম জোড়া, মানে একদম বুজুরি করে ফেলবো। তো এইদিকে আপনার ডিমটাকেও দেখা যাচ্ছে মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে। সুন্দর একটা কালার আসছে, দেখা যাচ্ছে কালারটা। ক্যামেরায় পুরোপুরি ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা যায় না, তবে বাস্তবে কালারটা আসছিল, ভালো একটা কালার আসছিল। ব্যাচেলার বাসা তো ছেলেদের হাতে রান্না একটু এরকমই। তার মধ্যে রাইস কুকার, যেহেতু এই সিজনে গ্যাসের দামটা বাড়ানো। তো এই তেলের মধ্যে আমরা ছেড়ে দিলাম মরিচ পেঁয়াজ। তো এটা একটু ভাজবো, ভেজে নেবো, ঢেকে দিব। তারপরে আপনার এটা খুলে এখন দিব আমরা মশলা, জিরা গুঁড়া। তো জিরার গুঁড়াটা দিলাম, গরম মশলা দিলাম, একটু মরিচ, লাল মরিচ যেটাকে বলে, লঙ্কার গুঁড়া, তারপর হলুদের বাটি, আর লবণটা দিয়ে আমরা একটু নেড়ে চেড়ে নেব। তো এখানে একটু পানি দিয়ে দেব। নেড়ে চেড়ার পর যখন শেষ হবে তখন একটু পানি দিয়ে দেবো। এটা ফোটা শুরু করতেছে, আমরা এখন ঢেকে দেবো। তো খুলে এখন আলুটা দিয়ে আলুটা কষিয়ে নেব। তো এটা ভালোভাবে মিক্স করে ঢেকে দেবো। এটা অনেক জল কষানো হবে, কষানোর পরে তারপরে আবার আমরা ডিম দিব। তো আবার একটু নেড়ে চেড়ে দেখতেছি যে কষানো হয়ে গেছে। পরে এখন ডিমটা দিয়ে দিলাম, ডিমটা দিয়ে নেড়ে চেড়ে দিলাম। কালারটা আসছে মোটামুটি, কালারটা দেখতে। এখন আবার ঢেকে দিব। তো হ্যাঁ, এখন সুন্দর একটা কালার প্লাস সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে। তো আমরা এখন যে একটা কড়াই নিয়ে নিলাম, ওই কড়াইটার মধ্যে এটা আসবে
আবার এখানে ভাত বসিয়ে দেবো। তো আমাদের রান্না শেষ, কালারটাও সুন্দর হয়েছে। তো আশা করি খেতে ভালোই হবে, আর ভালো না হলেও খেতে। তো আমরা চাউলটা ধুয়ে পটে প্রেসারের পটে দিয়ে দিলাম। তো রান্না শেষ, খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে বড় ভাই। তো ভিডিও দেখতে দেখতে খাচ্ছি। তো অবশেষে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।